কথায় আছে এ জগতে ভগবানের পর যদি কারো স্থান হয় সেটা হলো মা। সন্তানের কাছে তার জন্মদাত্রী মায়ের স্থান সবার আগে। কিন্তু বনগাঁ থানার চাঁদা এলাকার এই মায়ের কাণ্ড শুনলে অবাক হবেন আপনিও। ঘটনা শোনার পর হয়তো নিজের কানকেও বিশ্বাস করতে পারবেন না অনেকে। অবিশ্বাস্য হলেও নিজের মা তার সন্তানকে এই ঘটনা শিহরিত করবে আপনাকে। এই যে অ্যাসিড খাইয়ে মেরে ফেলার চেষ্টার অভিযোগ জন্মদাত্রী মায়ের বিরুদ্ধে। আমরা সকালে আমার মা আমার অ্যাসিড ঢেলে দিয়েছিল। বাড়ি গন্ডগোল হয়েছিল তাই। কার সাথে ওর সাথে আমার ঠাম্মার। বলতে পারবো না। বাবা টাকা পাঠালে তখন আমাদেরকে দেয় না, মোবাইল ধরতে দেয় না, অত্যাচার করে, কিছু কিনে দেয় না। আমি সকালে প্রেয়ার করতে গিয়েছিলাম, বাড়িতে এসে সবাই বলা বলি করছিল মা ঠাম্মারা, তাই তুমি কি চাবো মা শাস্তি পাক। যদিও বরাত জোরে মৃত্যুর হাত থেকে কোনো ক্রমে বেঁচে ফিরল ছোট্ট। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার বনগাঁ থানার চাঁদা কাটাবাগান এলাকায়। এই অ্যাসিড খাইছে, তা আমি ওরে জিজ্ঞেস করেছিলাম যে এই কী করেছিস, সে পুরোনায় কাজ করে, তুই অ্যাসিড খাওয়াইছিস? তো হ্যাঁ খাওয়াইছি, আমিও খেয়েছি। ধুর, এরকম কাজ করে না। কিন্তু আমি একটু বকলাম ওরে। বকার পরে গ্রামের লোকজন ওখানে অনেকে ছিল, তারপরে বাসিকে পাঠানো হলো, তারপরে পুলিশের খবর দেওয়া হলো, পুলিশ এসে ওরে তুলে নিয়ে গেল। এলাকা সূত্রে খবর, এলাকার যুবক অমিত বড়ুই এর স্ত্রী গৃহবধূ তাপতি বারুই স্বামী বাড়ি না থাকার সুযোগ নিত্যদিনের মতো এদিন সকালেও নিজের শ্বশুর শাশুড়ির সঙ্গে গন্ডগোল অশান্তি করছিল। আচমকা সেই সময় নিজের ছোট্ট কে ঘরের মধ্যে নিয়ে গিয়ে তার মুখে অ্যাসিড ঢেলে দেয় এবং তাকে মেরে ফেলার চেষ্টা করে। সন্তান ছুটে আসে এলাকার মানুষের পর ছোট্ট মেয়েটিকে মায়ের হাত থেকে উদ্ধার করে প্রতিবেশীরা। তড়িঘড়ি নাবালিকা মেয়েকে বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়। ও এসে বলছে কি তোরও বাঁচতে দেবো না আমিও বাঁচবো না। ওই ওর মা এসে বলছে তোরও বাঁচতে দেবো না আমিও বাঁচবো না, চল দুজনেই তোর গায়ে অ্যাসিড ঢেলে দেবো, আমিও অ্যাসিড ঢালবো তোর গায়ে অ্যাসিড ঢালবো। তারপর দিয়ে ঘরের থেকে অ্যাসিডের বোতল এনে দিল, ঢেলে দিলে পরে তারপর আমরা গেলাম, যাই জল টল দিয়ে তারপর হসপিটাল নিয়ে আসলাম। ঢেলে দিয়েছে মুখে। ও তো আর হ্যাঁ সেরকম কিছু হয়নি, অ্যাসিড সেরকম মানে অ্যাটাক করতে পারেনি। অ্যাসিডে তো সেরকম ইয়েছে পায়খানা করার মানে বাথরুম পরিষ্কার করার অ্যাসিডগুলো, তো ওই হ্যাঁ সেরকম ক্ষতি হয়। আমি ওর জেঠিমা, শাস্তি তো হওয়া দরকার। কারণ পাশাপাশি ওই গৃহবধূ তাপতি বারুইকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। যদিও পরবর্তীকালে নাবালিকা ওই মেয়েকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয় চিকিৎসক। এই ঘটনা সামনে আসার পরে চাঞ্চল্য ছড়িয়েছে চাঁদা এলাকা জুড়ে। নিষ্ঠুর মায়ের এই চিত্র দেখে নিন্দার ঝড় তুলছেন বনগাঁবাসী। গৃহবধূ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানার জন্য সবাই। ওই অ্যাসিড খাইয়েছে, সেই দোকানটাকে অ্যাসিড খাইয়েছে। অ্যাসিড যে কেন খাইয়েছে সেটা আমি তো জানি না, ঠিক আছে না, সেরকম কিছু তো দেখি না বা জানি না। তো বড় বৌদির কাছে আছে, খাওয়াচ্ছে, হসপিটালে ছিল, এইমাত্র ডাক্তার দেখিয়ে নিয়ে আসা হলো। এখন মোটামুটি একটু বাচ্চা অ্যাসিড খাইয়েছে, ওর মাকে লকআপে নিয়ে গেছে, সেইটুকানি জানি। অভিযোগ করবেন অবশ্যই। আপনারা এখন কি চাইছেন? এইভাবে অ্যাসিড খাওয়াতে পারে, সে মা কেমন না হতে পারে, শাস্তি চাই, অবশ্যই শাস্তি চাই।